আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমরা আপনাদেরকে বিভিন্ন প্রকার উৎপাদনশীলতা এবং তা পরিমাপের পদ্ধতির কিছু সূত্র দিয়েছিলাম। সেই সূত্রগুলোর আলোকে আজকে আমরা আপনাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে তা দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই জেনেছিলাম উৎপাদনশীলতা কাকে বলে। পণ্য উৎপাদনে ব্যবহৃত সম্পদ ও উৎপাদিত পণ্যের অনুপাতই হলো উৎপাদনশীলতা। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণকে বিবেচনায় নিয়ে যেমনি উৎপাদনশীলতা পরিমাপ করা যায়, তেমনি সামগ্রিক উৎপাদনশীলতাও বের করা যেতে পারে। আলাদা আলাদা বের করা হলে সেক্ষেত্রে উপকরণসমূহের কার্যকারিতা মূল্যায়নের সুযোগ থাকে। এতে নিয়ন্ত্রণ আরো সহজ হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, মোট উৎপাদনশীলতা এবং আর্থিক উৎপাদনশীলতা। আমরা উৎপাদনশীলতা নির্ণয়ের ক্ষেত্রে এই 6টি পদ্ধতি বা 6টি বিষয়কে প্রয়োগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব আমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসলে আমরা কিভাবে লিখব। এখানে আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন রয়েছে উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। কোনো একটি নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যে লাইনটি প্রথমেই লিখলাম, যদি জ্ঞানমূলকের জন্য আসে উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, তাহলে আমরা শুধুমাত্র প্রথম লাইনটি লিখব। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট মানের উৎপাদিত পণ্য এবং তা উৎপাদনে যে সকল উপাদান ব্যবহার করা হয় তাদের অনুপাতকে উৎপাদনশীলতা বলে। তাহলে আমরা যদি জ্ঞানমূলকের জন্য আসে শুধু এই অংশটুকুই লিখব। এরপর রয়েছে উৎপাদনশীলতাকে নিম্নোক্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। উৎপাদনশীলতা সমান সমান উৎপাদিত পণ্য বা আউটপুট, উৎপাদনে ব্যবহৃত উপাদান বা ইনপুট। আমরা ভাগ করব। এই উৎপাদনশীলতার বিষয়টিকে বিভিন্নভাবে বিবেচনা করা সম্ভব। একজন ব্যক্তি যে পরিমাণ সময় ব্যয় করে যে পরিমাণ কাজ বা উৎপাদন করে, অন্য আরেকজন ব্যক্তি একই সময়ে তার চেয়ে বেশি পরিমাণ কাজ বা উৎপাদন করতে পারলে পরের জনের উৎপাদনশীলতা বেশি হবে। উৎপাদনশীলতা বাড়লে প্রতিষ্ঠান, মালিক, শ্রমিক, দেশ সবাই উপকৃত হয়। এখানে আমরা মৌলিক যে বিষয়টি পেলাম তা হচ্ছে একজন ব্যক্তি যে পরিমাণ সময় ব্যয় করে যে পরিমাণ কাজ বা উৎপাদন করে, অন্য আরেকজন ব্যক্তি একই সময়ে তার চেয়ে বেশি পরিমাণ যদি উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে আমরা পরের জন্য উৎপাদনশীলতা বেশি ধরে নেব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা কাল্পনিক তথ্যের সাহায্যে উৎপাদনশীলতা নির্ণয় দেখব। এখানে দেখতে পাচ্ছেন আমরা শুরুতেই জ্ঞানমূলকের জন্য যে অ্যান্সারটি দেখেছিলাম শুরুতেই তা লিখে নিব এবং তারপর আমরা সূত্রটি লিখব এবং সূত্রটি লেখার পর একটি কাল্পনিকভাবে আমরা উদ্দীপক বানিয়ে নিচ্ছি। তা হলো কোনো প্রতিষ্ঠান 100 ইউনিট পণ্য উৎপাদনে 200 একক উপাদান ব্যবহার করে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন হবে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে 100 রয়েছে যেটা আমাদের ইউনিট মানে উৎপাদিত ইউনিট রয়েছে আউটপুট, এবং পরবর্তীতে নিচে ইনপুট দেখতে পাচ্ছেন 200 একক সমান সমান 0.5 একক। তার মানে হলো একটি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হচ্ছে 0.5 একক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়। মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। কি পরিমাণ শ্রম ব্যয় করে কি পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হচ্ছে তার উপর শ্রমের উৎপাদনশীলতা নির্ভর করে। শ্রমের পরিমাণ হিসেবে শ্রম ব্যয়কে বা শ্রম ঘন্টা হিসেবে নেওয়া হতে পারে। মোট উৎপাদনের হিসেবে মোট উৎপাদনের আর্থিক পরিমাণকে বা মোট উৎপাদনকে একক হিসেবে নেওয়া যায়। এক্ষেত্রে আপনারা একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, শ্রমের উৎপাদনশীলতা আমরা 2টি পদ্ধতিতে নির্ণয় করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে
মোট উৎপাদন একককে শ্রম ঘন্টা দিয়ে ভাগ করতে পারি, অথবা মোট উৎপাদনের আর্থিক মূল্যকে মোট শ্রম ব্যয়ের পরিমাণ দ্বারা ভাগ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যদি উদ্দীপক থাকে সেক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি, যে কোনো একটি পদ্ধতির উপাদান দেয়া থাকলে সেভাবে বের করব। আর যদি আপনাদের শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, অনুধাবনমূলক চায়, সেক্ষেত্রে আপনারা দুটি সূত্রই অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা শ্রমের উৎপাদনশীলতা উদাহরণ সহ ব্যাখ্যা একটি প্রশ্নের অ্যান্সার কিভাবে দিব দেখে নিচ্ছি। এখানে শুরুতে রয়েছে মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। তার মানে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে যে প্রথম লাইনটি আমরা ব্যবহার করেছি তা জ্ঞানমূলকের জন্য লিখলেই হবে। জ্ঞানমূলকের জন্য যদি জানতে চাওয়া হয় শ্রমের উৎপাদনশীলতা বলতে কি বোঝো, আমরা অ্যান্সার লিখব মোট উৎপাদন একক এবং মোট শ্রম ঘন্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। আমরা জানি শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন একক ভাগ হচ্ছে মোট শ্রম ঘন্টা। শ্রম উৎপাদনশীলতার ধারণাটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। মনে করি কোনো একটি প্রতিষ্ঠান 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা হবে শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন একক ভাগ শ্রম ঘন্টা 200 ভাগ 100, তার মানে হচ্ছে 2 একক। প্রতিষ্ঠানটির শ্রমের উৎপাদন ক্ষমতা হচ্ছে 2 একক। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব কিভাবে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা যায়। মোট উৎপাদনের পরিমাণ ভাগ মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এখানে দুইটি সূত্র রয়েছে, মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা এবং আরেকটি রয়েছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট যন্ত্র ব্যয়। এখন আমরা কাল্পনিক তথ্যের সাহায্যে কিভাবে নির্ণয় করব তা দেখে নিচ্ছি। মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। আমরা জানি যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন একক ভাগ হচ্ছে যন্ত্র ঘন্টা। মনে করি কোনো প্রতিষ্ঠান 100 একক পণ্য উৎপাদনে 100 ঘন্টা মেশিন ব্যবহার করেছে, তাহলে উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রের উৎপাদনশীলতা হবে 100 ভাগ 100 সমান সমান 1। অতএব এক্ষেত্রে যন্ত্রের উৎপাদনশীলতা হবে 1। তার মানে হচ্ছে প্রতিষ্ঠানের যান্ত্রিক যে সক্ষমতা তা হচ্ছে প্রতিটি পণ্যের জন্য উৎপাদনশীলতা হবে 1 একক করে। এখন আমরা জেনে নিব কাঁচামালের উৎপাদনশীলতা। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট কাঁচামালের মূল্যের অনুপাতকে কাঁচামালের উৎপাদনশীলতা বলে। আমাদের সূত্র রয়েছে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। এর মাধ্যমে মালামাল কতটা দক্ষতার সাথে ব্যবহার করা হচ্ছে বা মালামালের অপচয় বাড়ছে না কমছে তা দেখা যায়। এই উৎপাদনশীলতার মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাঁচামালের সঠিক ব্যবহারের প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন আমরা জেনে নিব আর্থিক উৎপাদনশীলতা উদাহরণসহ ব্যাখ্যা করো। সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতই হলো আর্থিক উৎপাদনশীলতা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের জ্ঞানমূলকের জন্য আসলে আমরা শুধু এই অংশটুকুই লিখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো। আমরা জানি আর্থিক উৎপাদনশীলতা সমান সমান সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। মনে করি দক্ষিণবঙ্গ কাগজ কল 100 কোটি টাকার কাঠ হতে 200 কোটি টাকার কাগজ উৎপাদন করেছে। এই কাজে 25 কোটি টাকার শ্রম, 10 কোটি টাকার বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ করেছে 15 কোটি টাকা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় আপনাদের জেনে রাখা ভালো। এখানে আপনারা সংযোজিত মূল্য বলতে যে বিষয়টি বুঝবেন তা হলো একটি পণ্য উৎপাদনের জন্য যে পরিমাণ ব্যয় হয়েছে সেই ব্যয়িত অর্থটাকে আমরা টোটাল উৎপাদন থেকে বাদ দিচ্ছি। আমি আবার বলছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 200 কোটি টাকার কাগজ উৎপাদন হয়েছে এবং এই 200 কোটি টাকার কাগজ উৎপাদন করতে যে প্রতিষ্ঠানের 100 কোটি টাকার কাঠ ব্যবহার করা হয়েছে। তার মানে উৎপাদিত পণ্য থেকে কাঁচামালের অংশ বাদ দিলে আমরা যেই পরিমাণ
অর্থটা পাবো বা যে পরিমাণটা পাবো সেটাকে বলা হয় সংযোজিত মূল্য। আমি আবারও বলছি, মোট উৎপাদিত পণ্যের থেকে মোট ব্যবহৃত কাঁচামাল বাদ দেওয়ার পর যে অংশটি থাকে তাই হচ্ছে সংযোজিত মূল্য। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংযোজিত মূল্য রয়েছে এবং নিচে আমরা শ্রম, বিদ্যুৎ এবং আনুষঙ্গিক যে খরচ রয়েছে সবগুলো যোগ করে ভাগ করতে হবে। তাহলে ওই প্রতিষ্ঠানের আর্থিক উৎপাদনশীলতা হবে 2 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিব মূলধনের উৎপাদনশীলতা। কাল্পনিক তথ্যের সাহায্যে মূলধনের উৎপাদনশীলতা নির্ণয় করো। সংযোজিত মূল্যের পরিমাণ এবং মোট রূপান্তর মূল্যের অনুপাতকে মূলধনের উৎপাদনশীলতা বলে। আমরা জানি মূলধনের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন মূল্য ভাগ মূলধনের পরিমাণ। মনে করে একটি প্রতিষ্ঠান 100 টাকা বিনিয়োগ করে 200 টাকা মূল্যের পণ্য উৎপাদন করেছে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের মূলধনের অনুপাত হবে 2 টাকা। এখানে 200 রয়েছে আমাদের মূল্যের পরিমাণ এবং 100 টাকা হচ্ছে আমাদের বিনিয়োগের পরিমাণ। তাহলে এখানে আমাদের রয়েছে 2 একক। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা উৎপাদনশীলতার যে 6টি পদ্ধতি রয়েছে সেই 6টি পদ্ধতি থেকে প্রথম অধ্যায়ের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে কিভাবে লিখব তা জানলাম। আপনারা সূত্রগুলোর মৌলিক বিষয়টা মাথায় রাখবেন। আমরা উপরের অংশে মোট উৎপাদন মূল্য লিখে থাকি এবং প্রতিটি সূত্রের ক্ষেত্রে এখানে ব্যতিক্রম রয়েছে শুধুমাত্র আর্থিক উৎপাদনশীলতায়, যেখানে রয়েছে সংযোজিত মূল্য ভাগ রূপান্তর মূল্য। তাহলে আমরা প্রতিটি সূত্রে মোট উৎপাদন মূল্য উপরে লিখব এবং যেই বিষয়টাকে জানতে চাওয়া হবে তার সেই অংশটি হবে ভাগ করা হবে, নিচের অংশের মধ্যে থাকবে। আমাদের আজকের ক্লাস বোঝার জন্য প্রথমেই আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর খাতায় আগে লিখে রাখবেন এবং লিখে তারপর শুনে বোঝার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।